হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে, ঠিক আছে, তো মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে সিদে কিন্তু টোকেন দিয়ে দিছে, তো সিদে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে আপনারা মানে চেক দিবেন যে আপনি কত টোকেন পেয়েছেন এবং কিভাবে আপনারা মানে সিধে এলিজিবল হতে পারবেন, ঠিক আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতেছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেবো, ঠিক আছে। তো চলুন আমরা সিদের মধ্যে প্রবেশ করি। তো সিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনি যে কোনো একটি কাজ করে নেবেন, আপনার ফোনের যে লোকেশন অপশনটি, ঠিক আছে, লোকেশন অপশনটি আপনি চালু করে দিবেন, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনি সিধে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। তো লোকেশন অপশনটি চালু করার পরে আপনি এখান থেকে এই অ্যালাউয়ের ওপর ক্লিক করে দেবেন। অ্যালাউয়ের ওপর ক্লিক করে দেওয়ার পরে আমি তো আমার মানে দুইটা অ্যাকাউন্ট, আমি প্রথম এটা আমার মাল্টিপল অ্যাকাউন্ট এবং আমার একটা রিয়েল অ্যাকাউন্ট আছে। তো আমি আমার তো মানে অ্যাকাউন্টে প্রথমে আমি এলিজিবল হয়েছিলাম না। তো মানে আমি একটি টিক্স ইউজ করি এবং আমি আমার মেম্বারদেরকে সেই টিক্সটা দিব, ঠিক আছে। তো আপনারা কীভাবে মানে অ্যাকাউন্টে এলিজিবলটা হতে পারবেন, ঠিক আছে। তো আপনারা দেখেন এইখানে যদি আপনারা এই অ্যাড্রপের উপর ক্লিক করবেন, তারপরে আপনারা দেখতে পাবেন যে আপনি এলিজিবল হয়েছেন কি হন নাই, ঠিক আছে। যদি না হয়ে থাকেন তাহলে আমার এই টিক্সটি একবার মানে অ্যাপ্লাই করে দেখবেন, ঠিক আছে। তো দেখেন এইখানে দেখেন আমি মাত্র 65টি টোকেন পেয়েছি। আর আমি বলে রাখতেছি যে এইখানে এই সিট যে মানে কোনো রকম কোনো স্টার বা এনএফটি হোল্ডার্সের ওপর মানে লিস্টিং করে নাই, তারা লিস্টিং করছে হচ্ছে আপনার এই যেই মানে ফ্রেন্ড ইনভাইটসের ওপর, ঠিক আছে। তো আমার একটা টেলিগ্রাম চ্যানেলের একটা মেম্বার, সে 700 রেফার করছে, ঠিক আছে। তো আমার সেই মেম্বারটি, ঠিক আছে, উনি 1 লক্ষ টোকেন পাইছে, ঠিক আছে। তো দেখেন 1 লক্ষ টোকেন কিন্তু মানে সোজা কথা নয়, সে 700 রেফার করে 1 লক্ষ টোকেন একটাই অ্যাকাউন্টে সে মানে পাইছে, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ রেফারের ওপর, আপনার ফ্রেন্ড ইনভাইটের ওপর আপনাকে টোকেন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা তো মানে এইভাবে আপনারা মানে সিট টোকেনটা চেক দিতে পারবেন, বাট আপনারা কিভাবে এইখানে মানে এলিজিবল হবেন, ঠিক আছে। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, এইখানে আপনারা কী করবেন, প্রথমে এইটার এই যে উপরে যে একটি থ্রি ডট নামে একটি অপশন আছে, এই থ্রি ডটের ওপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো থ্রি ডটের উপর ক্লিক করার পরে এটা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট, সেজন্য আপনাকে একটু অন্যরকমভাবে কাজটা করতে হবে, ঠিক আছে। কী করবেন, প্রথমে এই ওপেন বটের ওপর একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ওপেন বটের ওপর ফার্স্ট অফ অল একটা ক্লিক করে দেবেন। তো আমি এলিজিবল হয়েছি বলে আমি এই টিক্সটি আর মানে ইউজ করতেছি না, আমি এই টিক্সটি এখন আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। ওপেন ট্যাবের ওপর ক্লিক করার পরে আপনাকে প্রথমে আবার এইভাবে নিয়ে আসবে। তো ওপেন ট্যাবে ক্লিক করার আগে আপনি মানে লোকেশনটা বন্ধ করে দেবেন, ঠিক আছে। তো আপনাকে এখানে আবার নতুন করে নিয়ে আসবে। আপনি নতুন করে আসার পরে আপনি আবার এই যে লোকেশনটা চালু করবেন, তারপরে আপনি কি করবেন, তো আবার এই থিয়েটারের উপর ক্লিক করার পরে 6 থেকে 7 বার, প্রায় 6 থেকে 7 বার এখানে এই রিলোড পেজের ওপর ক্লিক করবেন। মানে একবার এখানে প্রবেশ করবেন, তারপরে আবার রিলোড পেজ দেবেন, আবার এখানে প্রবেশ করবেন, আবার রিলোড পেজ দেবেন, ঠিক এইভাবে 6 থেকে 7 বার কি 10 বার, না হইলে 10 বার করতে থাকবেন, কারণ এটা সার্ভার জনিত গিলিস খায়, ঠিক আছে। সার্ভার জনিত গিলিসের কারণে আপনাকে নট এলিজিবল দেখাইতে পারে, ঠিক আছে। তো আমি মানে আশা করি যে আপনি এলিজিবল হতে পারবেন। এবং সিদ মানে লিস্টিং ডেটটি কবে হতে যাচ্ছে, ঠিক আছে। তো লিস্টিং ডেট সম্পর্কে এখন মানে কথা বলতে গেলে তো তাদের আপডেট দরকার, ঠিক আছে। তো তারা কিন্তু এখনও লিস্টিং ডেট পর্যন্ত কোনো আপডেট দেয় নাই, বাট তারা একটি আপডেট দিয়েছিল এবং সেটি আমি আমার আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম যে তারা ডেক্সে লিস্টিং করতে পারে। তো আপনারা যারা নোট পিক্সেলে কাজ করছিলেন তো তারা জানেন যে ডেক্সটা কি, ঠিক আছে। তো ডেক্স হচ্ছে একটি, যেমন যে আমরা যে মানে স্পটে যে আমরা লিস্টিং করি, মানে সেল দেই টোকেন, বাট এটার মানে সেই স্পটের মতোই একটি মানে ওয়েবসাইট, কিন্তু ওইটা আপনার হচ্ছে ডেক্স নামে, ঠিক আছে। বাট ওইখানে টোকেন সেল দেওয়াটা একটু ঝামেলা আছে, ঠিক আছে। এ কারণে একটু মানে টাইম লাগতে পারে, ঠিক আছে। এবং আমি সামনে যদি ডেক্সের যদি একদম শিওরভাবে মানে জানতে পারি যে এটা ডেক্সেই লিস্টিং হবে, তাহলে আপনারা কীভাবে ডেক্সে লিস্টিং করতে পারবেন এবং ডেক্স অ্যাকাউন্ট আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, আমি সম্পূর্ণ ভিডিওটি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এরকম পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই যে কোনো মানে
প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।